আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন একটা মগা নকশা দিব যেটা দূর থেকে লোক হাজির করার জন্য বেসিক্যালি প্রয়োগ করা হয়। আপনি দূর থেকে যে কাউকে হাজির করতে পারেন, সে প্রেমিক হোক, প্রেমিকা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, আপনার যে কেউ, এনিওয়ান। ছেলে ছেলেকে করতে পারবে, মেয়ে মেয়েকে করতে পারবে, ছেলে মেয়েকে করতে পারবে, মেয়ে ছেলেকে করতে পারবে। কোনো রেস্ট্রিকশন বা বাধা ধরা কোনো কিছু নাই। ঠিক আছে, এক কথায় আপনি দূর থেকে যে কাউকে হাজির করতে পারবেন। এটা বেসিক্যালি মূলত প্রয়োগ করা আপনার সীমানার বাইরে বা আপনার আয়ত্তের বাইরে যদি কেউ থাকে, তাহলে তাকে দূর থেকে প্রয়োগ করতে পারে এবং সে হাজির হবে। আর এটা মূলত প্রয়োগ করা হয়েছে বিদেশে কেউ আছে এমন কারোর উপর নর্মালি এটা প্রয়োগ করা। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। মগা নকশা খুবই সূক্ষ্মভাবে লিখতে হয়, কোনো ভুল করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে। সো খুব কেয়ারফুলি লিখতে হবে। প্রথমত তো নকশাটা লিখতে হবে যে কোনো শনি মঙ্গলবার দিন, বেটার হয় অমাবস্যা যদি মেনটেন করে লিখতে পারেন, অমাবস্যার রাতে বা শনি মঙ্গলবার দিন রাতে আপনি লিখবেন। লেখার সময় কানের জন্য বসে লিখবেন। মগা নকশা আপনাকে উলঙ্গ অবস্থায় লিখতে হবে, শরীরে একটা সুতা পরিমাণ কিছু থাকতে পারবে না, আপনার শরীর জাস্ট একদম উলঙ্গ অবস্থায় বিবস্ত্র হয়ে লিখবেন। নকশাটা ভোজপাতার মধ্যে অরিজিনাল কেশরের কালি দ্বারা লিখতে হবে। ভোজপাতা কেশরের কালি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন, তবে এইসব প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি আমরা দিই না। ফুল পেমেন্ট করে নিতে পারলে নিতে পারেন, অথবা অন্য কোথাও থেকে কালেক্ট করে নেবেন। নকশা লিখবেন, নিচে নাম লিখবেন, যার জন্য প্রয়োগ করবেন তার নাম, যাকে দূর থেকে হাজির করবেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, ঠিকানাটা লিখবেন, বর্তমান ঠিকানাটা তার, সে যেখান থেকে চলে গেছে বা যেখানে আনবেন সেই ঠিকানাটা দিবেন। তারপর সেই নকশাটা যে কোনো পুরাতন কবরে দাফন করে দিবেন। সে যত দূরেই থাকুক না কেন 1 সপ্তাহের মধ্যে হাজির হবে। বিদেশে থাকলে সে 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগতে পারে, দেশের মধ্যে থাকলে 1 সপ্তাহ, এমনকি 1 দিনেও হাজির হতে পারে। সো ওইভাবেই আপনি প্রিপারেশন নেবেন। 100% কাজ করবে। এই মগা নকশা জীবনেও মিস করবে না যদি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন। নিয়মের ভুল করবেন না, তাহলেই আপনার কাজ হবে 100%। ধন্যবাদ সবাইকে।